দর্শক, আপনারা জানেন যে বিএনপির পক্ষ থেকে প্রতিদিনই কোনো না কোনো কর্মসূচি নিয়ে রাজপথে থাকছে এবং বিভিন্ন ধরনের কর্মসূচি তারা পালন করে আসছে। এর মধ্যে বিএনপির পক্ষ থেকে আজকে একটি কনভেনশনের আয়োজন করেছে, যে কনভেনশনটি হচ্ছে পেশাজীবীদের কনভেনশন। এর আগে বিএনপির পক্ষ থেকে শ্রমজীবীদের জন্য একটি কনভেনশন করা হয়, আজকে পেশাজীবীদের কনভেনশন করা হয়েছে এবং এই পেশাজীবী কনভেনশনে জাতীয়তাবাদী বিভিন্ন পর্যায়ের যে পেশাজীবীদের যে সংগঠনগুলো আছে সেই সংগঠনের নেতারা এখানে উপস্থিত হয়েছেন। সেই এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এর মধ্যে চিকিৎসক, এর মধ্যে সাংবাদিক, এর মধ্যে বিভিন্ন পর্যায়ের অর্থাৎ সাংবাদিক, আইনজীবী সহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত রয়েছেন। তো আজকে যে পেশাজীবীদের যেই কনভেনশনটি, সেই কনভেনশনের মেসেজ হচ্ছে দূর হ অপশাসন, এরকম একটি কনভেনশন দেওয়া হয়েছে। কনভেনশনটির আয়োজন করেছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ এবং গণতান্ত্রিক পেশাজীবী ঐক্য পরিষদ। তো আজকের এই কনভেনশনে যে দফাগুলো দেওয়া হয়েছে, প্রায় 31টি, যে বিএনপির যে 31 দফা, যে চূড়ান্ত সরকার পতন আন্দোলনের সেই দফাগুলো আসলে কনভেনশন থেকে তোলা হয়েছে। 31 দফা কর্মসূচি, সেই কর্মসূচিগুলো আসলে বিএনপির যে রাষ্ট্র মেরামতের যে 31 দফা কর্মসূচি ছিল, সেই কর্মসূচিগুলো আসলে দেওয়ার চেষ্টা করা হয়েছে আজকের কনভেনশন থেকে। আমরা যে আসলে রাষ্ট্র মেরামতের জন্য বিএনপির পক্ষ থেকে যে কর্মসূচিগুলো দেওয়া হয়, সেই কর্মসূচির আলোকেই আজকের 31 দফা আবারও সেই কনভেনশনে ঘোষণা করা হয়েছে। ঘোষণাপত্র দেওয়া হয়েছে, যে ঘোষণাপত্রের মধ্যে রয়েছে যে প্রশাসনের সকল স্তরে নগ্ন যে দলীয়করণ করা হয়েছে, সেই দলীয়করণ বন্ধ করতে হবে এবং দ্বিতীয়ত হচ্ছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে কুৎসা দুর্নীতিকে নির্মূল করতে হবে। আওয়ামী লীগ সরকার দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে, এই নির্বাচন ব্যবস্থাকে সাংবিধানিক অবস্থাতে অর্থাৎ সাংবিধানিক যে সিস্টেম, সেই সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে। চতুর্থত হচ্ছে সরকার যে ক্ষমতা দখলের হাতিয়ার হিসেবে আদালতকে ব্যবহার করছে, সেই আদালতকে ব্যবহার বন্ধ করতে হবে, এগুলো প্রত্যাহার করতে হবে। এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে, সেই অপপ্রচার বন্ধ করে বেগম জিয়াকে মুক্ত করে চিকিৎসার সুযোগ দিতে হবে। এবং বিভিন্ন শ্রেণী পেশার সব ধরনের মানুষকে যে সরকার বিভিন্ন ওয়েতে নির্যাতন করছে, সেই ধরনের নির্যাতনগুলো বন্ধ করতে হবে। এছাড়া সাগর রুনি সহ যে সাংবাদিকদের বিচার, অর্থাৎ যারা মারা গিয়েছেন তাদের বিচার, যারা জেলে আছেন তাদের মুক্তির দাবি করা হয়েছে। এছাড়া সুশাসন প্রতিষ্ঠায় নিরপেক্ষ ভূমিকা পালনের জন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য, যা এর মধ্যে দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্য নাভিশ্বাস হয়েছে, সেগুলো নিয়ে কথা বলেছেন। তারপর গণতন্ত্র পুনরুদ্ধার এবং আইনের শাসন নিশ্চিত করার সহ সারা দেশে সর্বক্ষেত্রে ব্যর্থ হয়েছে, সেই ব্যর্থতা থেকে তাদেরকে পদত্যাগ করতে বলা হয়েছে। বিএনপির যে 15 দিনের সরকার পতনের যে চূড়ান্ত আন্দোলনের যে 15 দিনের যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচি শেষ দিকের কর্মসূচি এটি। আজকে হচ্ছে কনভেনশন এবং আগামী দিন চট্টগ্রামে যে রোড মার্চ, সেই রোড মার্চের কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে প্রথম ধাপের কর্মসূচি শেষ হবে। বিএনপির পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে বেগম সরকারের পতন করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। এরই মধ্যে বিএনপি মহাসচিব আবারও জানিয়ে দিয়েছে যে বর্তমান যে সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার অধীনে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না এবং নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে হবে। এই সরকারকে পদত্যাগ করতে হবে। পাশাপাশি বেগম জিয়া গুরুতর অসুস্থ, বেগম জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী যেসব কথা বলেছেন, এইসব কথাই কনভেনশন থেকে সরকার প্রধানের সমালোচনা করা হয়েছে এবং বারবারই বলার চেষ্টা করা হয়েছে যে মানবিক কারণে তিনি একজন বয়োবৃদ্ধ মানুষ এবং 3 বারের প্রধানমন্ত্রী, তার চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর জন্য দাবি করা হয়েছে। পাশাপাশি রাজনৈতিক সংগঠন থেকে সমস্ত পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে যে খালেদা জিয়াকে এবং পেশাজীবীরা বলেছেন আগামী দিনে সরকার পতন পর্যন্ত তারা আসলে রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাবেন, কোনোভাবে তাদেরকে দমন করা যাবে না এবং যেভাবে আন্দোলন করলে অর্থাৎ যেই পর্যন্ত সরকারের পতন না ঘটবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথে থাকবেন। এবং বিএনপির আগামী দিনের অর্থাৎ চট্টগ্রামের রোড মার্চ শেষ হলে বিএনপির পক্ষ থেকে নতুন কর্মসূচি আসবে এবং সেই কর্মসূচির মধ্য দিয়ে সরকার পতনের জন্য শক্ত আন্দোলনের দিকে বিএনপির পক্ষ থেকে যাচ্ছে। আসলে বিএনপি প্রতিদিনই কোনো না কোনো কর্মসূচি দিয়ে রাজপথে সক্রিয় থাকছে এবং সরকারে একে জানান দিচ্ছে যে আপোষে যদি সরকার বিদায় হয়ে যায়, মানে যাতে সরকার বিদায় হয়ে যায়, যদি যদি সরকার বিদায় না হয় তাহলে যেভাবে সরকার বিদায় হয় সেভাবেই সরকারকে বিদায় করতে হবে। এই ছিল আসলে আজকে যে বিএনপির যে কনভেনশন, পেশাজীবী যে কনভেনশন এবং সম্মিলিত পেশাজীবী ঐক্য পরিষদের যে কনভেনশন, এই কনভেনশনের মূল বার্তা।